আসসালামু আলাইকুম। খুব সহজ একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারা এটা খুব সহজেই খেতে পারবেন। হালকা মিষ্টি এই মিষ্টিটা, উপরটা ক্রিস্পি আর ভেতরে সফট জুসি, খেতে বেশ মজা। আর কম মিষ্টি থাকার কারণে যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারাও খুব সহজে মজা করে এটা খেতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। প্রথমে ডোটা করে নেব। এর জন্য নিয়েছি 4 কাপ ময়দা, লবণ দেব হাফ চা চামচ, টক দই দিয়ে দেব 1 কাপ, ঘি দেব আধা কাপ। এই মিষ্টিটা ঘি দিয়েই বেশি টেস্ট হয়, তেল দিয়ে অতটা ভালো হবে না। এবার দিয়ে দেব বেকিং পাউডার হাফ চা চামচ, হাফ চা চামচ দেব জয়ফল গুঁড়া। এবার একসাথে ভালো করে মিক্স করে নেব। আর প্রয়োজনে তরল দুধ দিয়ে ডোটা মাখিয়ে নেব। তো আমি দুইবারে এখানে আধা কাপ দুধ দিয়ে ডোটা করে নিয়েছি। আমার আধা কাপ লেগেছে, তবে ময়দার ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে। পরিমাণ মতো প্রয়োজন মতো দুধ দিয়ে ডোটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা আমি একেবারে মসৃণ ডো করিনি, মেশানো পর্যন্তই এরকম রেখে তারপর আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি এই ডো থেকে পরোটার মতো পুরো করে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। ডোটা কিন্তু আমি মসৃণ করিনি, এটা যেরকম ছিল মাখানোর সময় ঠিক সেরকমভাবে আমি রুটিটা করে নিয়েছি। তাহলে মিষ্টিটা ভেতরে লেয়ার লেয়ার থাকবে। তো রুটি বেলার পর রুটির গায়ে আমি ঘি ব্রাশ করে নেব। ঘিটা লাগিয়ে রুটির এক সাইড ভাঁজ করে সাইডগুলো চেপে নিতে হবে। তারপর হাফ ইঞ্চি পরিমাণ পুরো করে বেলে পছন্দ মতো মিষ্টিগুলোকে কেটে নিতে হবে। তো আমি যেহেতু ট্রায়াঙ্গেল নাম দিয়েছি তাই আমি 3 কোণা করেই কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যার যার ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। আমার আরও কিছু মিষ্টির রেসিপি আছে আমার চ্যানেলে, ঘুরে আসার আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। একেবারে সহজ সহজ ঘরোয়া রান্না, একেবারে সহজভাবে দোকানের স্বাদে ফ্লেভারে বালুশাই মিষ্টি কীভাবে তৈরি করবেন সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো আমি 3 কোণা করে সবগুলোকে কেটে তারপর তেলে ভাজবো। এটা তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি শিরাটা করে নেব। শিরার জন্য নিয়েছি 2.5 কাপ চিনি আর 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিলাম 2টা এলাচ। চিনিটা যখন গলে যাবে তারপর এর মধ্যে 1 টুকরা লেবুর রস দিয়ে দেব। তবে শিরাটা একেবারে আঠালো করা যাবে না, এটা হালকা মিষ্টি হবে, তাই আমি চিনি পানি পরিমাণ মতো দিয়েছি। 2টা বলক আসলে লেবুর রসটা দিয়ে দেব। আর লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমে যাবে না আর মিষ্টির গায়েও উপরে চিনি চিনি হবে না। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা যখন হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো ছেড়ে দিব। আর মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে সবগুলো মিষ্টি ভেজে নেব। আর কালারটা যখন ব্রাউন হবে তখনই নামাতে হবে। এটা শিরায় দিলে কালারটা আরও ডিপ হয়ে যাবে। তো এরকম একটা কালার আসলে শিরায় দিয়ে দেব। আর শিরাতে 5 মিনিট রাখলেই এটা সুন্দরভাবে শিরাটা টেনে নেবে। বাকি মিষ্টিগুলো ভাজার আগ পর্যন্ত আমি শিরায় রাখবো। একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও ভেজে শিরায় দিয়ে দিয়েছি। তো 5 মিনিট শিরায় রেখে আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নেব। এই মিষ্টিগুলো বেশি তাপে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে নরম থেকে যাবে। আর মিডিয়াম লোতে রেখে ভাজলে এটা ভেতর থেকে মচমচে হবে। আর শিরায় দিলেও ভেতরে জুসিনেস থাকবে আর উপরটা ক্রিস্পি থাকবে। এবার মিষ্টিগুলো মাওয়ায় বা গুঁড়া দুধে গড়িয়ে নেব। তো আমি গুঁড়া দুধেই গড়িয়ে নিচ্ছি। কেউ ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি চাইলে আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, মাওয়ার রেসিপিটা দেখে নিতে পারেন। তো আমি সবগুলো মিষ্টি একইভাবে গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি। হয়ে গেল খুবই সহজভাবে ভীষণ মজার একেবারে ব্যালেন্সড মিষ্টি। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এটা খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর 4 কাপ ময়দাতে অনেকগুলো মিষ্টি হয়েছে।
এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।